সাহাবীরা বেশি জ্ঞানী হওয়ার কারণে তারা জীবনের সমস্ত কর্ম করছে আখিরাত লাভ করার জন্য। ক্ষণস্থায়ী জীবনের চাইতে অনন্ত জীবনকে প্রাধান্য দিয়ে অনন্ত জীবনের সঞ্চয় সংগ্রহ করছে। এই জন্য হচ্ছে সেই হলো জ্ঞানী, যে অধিক হাদিস মুখস্থ জানে, অধিক কথা বলতে পারে সে নয়, যে আল্লাহকে অধিক ভয় করে সে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের কথা ছিল যে কিছুদিন আমরা এই দুনিয়াতে থাকব, তারপর আমরা মৃত্যুর মাধ্যমে পরে পরে চলে যাব। যেহেতু পরে পরে চলে যাব, অতএব পরপালের জীবনেই সাজাতে হবে আমাদের। কথা বুঝতে পারছেন? তো এই ছিল হলো তাদের জীবন আর কি। আর আমরা আমাদের জীবনটা হয় অন্যরকম। যেমন সাহাবীদের যারা সত্যিকারী সুফি দরবেশ, তারা সাহাবীদের অনুসরণ করেন। সাহাবীরা বাহিরে সংসারী স্বাদ, ভিতরে অসংসার পুরাইতো। তারা সবসময় অন্যরকম। আমাদের ইব্রাহিম ইবনে আদহাম, আমরা তার নাম শুনছি না অনেক, আমরা তার থেকে একটা ছোট্ট কথা নিয়ে তারপরে আবার সাহাবীর কাছে চলে যাবো ইনশাল্লাহ। আমি একটা নোট করছি যে ইব্রাহিম ইবনে বাদশাহ রহমতুল্লাহ বলেন, আমি একদিন ইব্রাহিম ইবনে আদহামের সাথে পথ চলতেছিলাম, সোহবতে থাকার সাথে পথ চলতেছিল আর কি। একবার আমি পথ চলতেছিলাম, আমরা একটি মরুভূমির পৌঁছলাম। পথ চলতে চলতে মরুভূমিতে পৌঁছার পরে সেখানে ছিল একটি উঁচু কবর। একটা কবর ছিল, একটা উঁচুতে দিকে কবর ছিল। ইব্রাহিম ইবনে আদহাম কবরটি দেখে কাঁদতে লাগলেন। ইব্রাহিম ইবনে আদহামের কথা আমরা জানি তো, যে তিনি বাচ্চা ছিলেন, তাই না? বাচ্চা ছিলেন, বলকের বাচ্চা ছিলেন। এই জন্য ওনার কথা এখন এই মুহূর্তে না বলি। তো এই বাচ্চা পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহর পথে ছুটলেন। ছোটার পরে অনেকেই তার সোহবত নেওয়ার জন্য তার পিছিয়ে পিছিয়ে ঘুরছে। তো যিনি ঘুরছেন মোল্লা ইবনে বাদশাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে আমি তার সাথে ঘুরলাম, পথে দেখতেছি যে একটা কবর, এটা দেওয়ার দরকার নেই, এটা সাউন্ড রিক্সটা হবে, ওই দিতে হবে। তো দেখে একটা কবর, এই কবরটা দেখে তিনি কাঁদতে শুরু করলেন। না ফ্যান দিও না এটা। তো তিনি বললেন যে, আমি জিজ্ঞেস করলাম, হুজুর এটা কার কবর, আপনি এইভাবে কাঁদছেন কেন? শুনবেন কাহিনী নাকি আপনাদের বিরক্ত লাগতেছে? তিনি বললেন এটা হলো হামিদ ইবনে জারি রহমতুল্লাহ আলাইহির কবর। তিনি বললেন যে আমি তাকে চিনি, এই কবর যার, তাকে আমি চিনি, হামিদ ইবনে জারি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন এই শহরের প্রশাসক বা বাদশাহ। তিনি ওই দেশের একজন ধনী মানুষ ছিলেন, বাদশা ছিলেন, বড় মানুষ ছিলেন। শুরুর জীবনে তিনি ধন দৌলতের সাগরে ডুবেছিলেন। শুরুর জীবনে তিনি ধন দৌলতের সাগরে, তার অনেক ছিল তার চারিদিকে, এগুলো তিনি ব্যবহারও করতেন। এরপর আল্লাহ তাকে সঠিক পথের দিশা দান করেন একদিন। কীভাবে দিশা দান করলেন? যে আমি যেটা জানি, এক রাতে তিনি রং তামাশার জলসায় মত্ত ছিলেন। আগের যুগে ধনী মানুষরা এখনও শহরে ওই যে বার বলে নাকি, বারে যায়, আনন্দ ফুর্তি করে, আরও কি বলে আর কি, এগুলো শব্দটা এখন অত মনে নাই, তবে বারটা মনে আছে, এর আরও আধুনিক একটা নাম আছে আর কি। তো ওইরকম আগের যুগেও ছিল যে যারা ধনী তারা সেখানে যেত, জলসায় যেত, নাচ দেখত, আনন্দ করতো এরকম। তিনি এক রাতে রং তামাশায় মত্ত ছিলেন। তিনি জাগতিক আরাম আয়েশে বিভোর ছিলেন। রাত গভীর হলে যখন রাত গভীর হলো তখন সে নিজের ঘরে, নিজের বাড়িতে আসলেন। তিনি তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রীর সাথে শয়নকক্ষে গেলেন। আগের মানুষের সবসময় একাধিক স্ত্রী ছিল। তো তার মধ্যে যে তার প্রিয়তমা, যার সাথে কথাবার্তায় মনে ভালো, এমন ব্যক্তি তার কক্ষে গেলেন। সে রাতে তিনি স্বপ্ন দেখেন, জনক ব্যক্তি হাতে একটি বই নিয়ে তার শিয়রে দাঁড়িয়ে আছে। সেই স্ত্রীর সাথে ঘুমানোর পরে দেখতেছেন যে জনক একজন ব্যক্তি তার একটি কেতাব, একটি বই নিয়ে তার শিয়রে দাঁড়িয়ে আছে। ধরেন খাটের শিয়ার মানে কি, মাথার কাছে দাঁড়িয়ে আছে, শীতানে, শিয়রে মানে শীতানে, আমাদের দেশের ভাষা, শীতানে দাঁড়িয়ে আছে। তিনি তার কাছ থেকে বইটি চেয়ে নেন এবং ইব্রাহিম আদম বলতেছেন যে এই ব্যক্তি যার কবর, হ্যাঁ ইবনে জাবির আর কি, এই জাবির তখন ওই স্বপ্ন দেখে, স্বপ্নের মাধ্যমেই তখন ওই লোকের কাছ থেকে বইটা চেয়ে নেন, বইটা চেয়ে নিচ্ছেন আর কি। যে সেটা খুলে তিনি সোনার হরফে লেখা একটি বাক্য দেখতে পান। ওই বইয়ের মধ্যে দেখতেছে, বইয়ের মধ্যে এমনি তো কাগজের কালিতে লেখাই আছে, আবার কতটা আছে হলো সোনার হরফ দিয়ে লেখা, মানে কি সোনা দিয়ে লেখা, সোনার লেখা, সোনারি কালার অথবা সোনার হরফ। এখানে লিখতেছে যেহেতু সোনার হরফ, তাহলে সোনার হরফই বলতে হবে। সোনার হরফে লেখা, সোনার হরফে লেখা একটা কথা লেখা দেখতে পান। সেটা কি লেখা ছিল? সেটাতে লেখা ছিল, চিরস্থায়ী বস্তুর উপর অস্থায়ী বস্তুকে প্রাধান্য দিও না। ওই সোনার হরফ দিয়ে লেখা আছে যে চিরস্থায়ী বস্তুর উপরে
আখেরাত জান্নাত চিরস্থায়ী না? তো বলতেছে চিরস্থায়ী বস্তুর উপরে অস্থায়ী বস্তুকে প্রাধান্য দিও না। এটা কী দিয়ে লেখা আছে? সোনা দিয়ে লেখা আছে। এটা কীভাবে দেখতেছে? স্বপ্নে, কিন্তু বুঝেন ব্যাপারটা, স্বপ্নে। আপন রাজ্য, শক্তিমত্তা, সেবক সেবিকা প্রভৃতি চাহিদায় কখনো প্রবঞ্চিত হয়েও না। লেখা আছে আরও যে তোমার রাজত্ব, তোমার যে ধন সম্পদ, তোমার যে শক্তিমত্তা, তোমার যে অনেক পাওয়ার, তোমার যে সেবক সেবিকা, তোমার যে প্রবৃত্তির চাহিদা, কখনো এদিকে প্রবঞ্চিত হও না, এদের দিকে তুমি অগ্রসর হও না। পৃথিবীর বুকে নিজেকে শক্তিশালী ভেবো না, কারণ পৃথিবীর বুকে তো শক্তিশালী আমরা কেউ না। হ্যাঁ, শক্তিশালী তো একমাত্র আল্লাহ, যিনি চিরঞ্জীব। এটা কি? এটা স্বপ্নের মধ্যে একটা বইয়ের মধ্যে দেখলো, লেখা দেখলো, এবং বললো যে প্রকৃত শান্তি ও আরাম তো ওপারে আছে। ওই বইয়ের মধ্যে লেখা আছে প্রকৃত শান্তি ও আরাম, তুমি যে আরামে করতেছো, এই প্রকৃত শান্তি আরাম তো কি আছে? ওপারে আছে। ওপার মানে বোঝেন তো? মৃত্যুর পরে, তাই না? জীবনে। সুতরাং আপন প্রতিপালকের নির্দেশের দিকে দ্রুত ফিরে আসো। নিঃসন্দেহে আল্লাহ তাআলাও একটা আয়াতে বলছে যে তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে। একটা আয়াত আসছে যে তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমান সমূহ জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইমরানের 133 নম্বর আয়াত সম্ভবত, যে এই আয়াতে যে বলতেছে যে তোমরা দ্রুত অগ্রসর হও। এখন এই যে স্বপ্নের মধ্যে দেখলো, এখানে একটা বিরাট চিন্তার ব্যাপার। এই আয়াতটা বুঝতে হবে, এমনি এমনি পড়লে আপনি বুঝবেন না। এইভাবে পড়ে অনেকে কিন্তু জ্ঞান নেয় না। এখানে আল্লাহ বলতেছে তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে। তার মানে কি আপনি কালক্ষেপণ করবেন না পরে বায়াতমানি, পরে উজিবা করবানি, এরপর থেকে জুব্বা পড়বো, কয়েকদিন আগে শার্ট গাইতে থাকি। এখানে আল্লাহ হুকুম করতেছে দ্রুত অগ্রসর হও জান্নাতের, মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমান সমূহ জমিনের সমান। আল্লাহ বলছে, এবং আল্লাহ কি তোমাকে এরকম সিউরিটি দিছে যে তুমি আরও 50 বছর বেঁচে থাকবে? কিন্তু তারপরও আমরা যে সিউরিটি পাই, এটা হলো আমাদের ইমানের অপূর্ণতার কারণে। ইমানদারা কখনো সিউরিটি পায় না। ইমানদারা কিন্তু কখনো সিউরিটি পায় না। ইমানদারা প্রতিদিনই তাদের সিউরিটি, তাদের ডায়েরিতে তাদের ওসিয়তনামাগুলো লিখে রাখে, তাদের সবার সাথে বলে রাখে আমার কিন্তু এই, কারণ তারা জানে কখন মারা যায়, তাই না? ইমান মানি এটা, ইমান মানি এরকম, মানে আমাদের ইমানটা অতটুকু পূর্ণ হয় না, তাই আমাদের ওই রকম ওই কষ্টগুলো আসে না, হালগুলো আসে না। হ্যাঁ, কিন্তু ইমান কিন্তু এইটাই। কোনো সাহাবি কখনো বিশ্বাস পায় নাই, হ্যাঁ, কোনো নবীগুণ কখনো বিশ্বাস পায় না যে আমি আরও অনেকদিন বেঁচে থাকবো, কারণ হায়াত আল্লাহ তাআলা ও গোপনই রাখছে। কাউকে বলেও দেন না যে তুমি আরও এতদিন বেঁচে থাকবে, এটা বলেও নাই। কথা বলছেন না? এটা আল্লাহ বলেও দেয় না, কারণ এটা বলে দিলে মানুষ উল্টা হয়ে যাবে। তাহলে আল্লাহ বলতেছে তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে। তো জান্নাতের দিকে যেতে গেলে জান্নাতের কাজ করা লাগবে না? তাহলে আজকে জুম্মার দিন আল্লাহ বললো যে দ্রুত চলে যাও মসজিদে, কারণ এটাই হলো জান্নাত পাওয়ার। আর আমি গরিবসি করলাম, আসলাম না, মাহফিলে আসলাম না। আল্লাহ বলতেছে রমজান মাসে একটা মাহফিল 70টা মাহফিলের সমান, রমজান মাসের একটা নামাজ 70 নামাজের সময়। আমি রমজান মাসেও গাফলিতি করলাম, তাহলে কি আল্লাহর হুকুম মানলাম? আমরা তো আল্লাহর হুকুম তো মানলাম না। তো এটা আমাদের মনে রাখতে হবে। এই কথা উনি বললেন। এই আয়াতের উদাহরণটা তিনি ইব্রাহিম ইবনে আদম, ওই ওনার সাথে যে ইবনে বাশশার রহমতুল্লাহ আলাইহি, তাকে কি করলেন? তাকে বলে দিলেন। ইবনে আদম বললেন, এরপর খুলে গেল তার দু চোখ। এই আয়াত তার বানে পড়ে, এই আয়াতটা যখন সে দেখলো তখন তার দু চোখ খুলে গেল। কয় না কোরআন মানুষের চোখ খুলে দেয়, তাই না? কোরআন হুদাল্লিন নাস, চোখ খুলে দেয়, পথ দেখে দেয়। তো ইব্রাহিম ইবনে আদম বলল যে তখন এই আয়াতটা পড়ে তার চোখটা খুলে গেল। আমার এই বন্ধুর, এই যে যার কবর আর কি, চোখ খুলে গেল। তিনি ভীষণ ভীত সন্তুষ্ট হয়ে পড়েন। এরপরে মনে মনে বললেন, নিশ্চয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য হুঁশিয়ারি সংকেত। এরপর আমার ওই বন্ধু সে বুঝলো যে নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা হুঁশিয়ারি, তাই না? তার নিশ্চয় অনেক গুণ আছে, আর এই দোষে আল্লাহ হুঁশিয়ারি, এটা সে বুঝতে পারলো। কথা বলে তৎক্ষণাৎ তিনি এই সমস্ত ছেড়ে, রাজত্ব ছেড়ে, নিজ দেশ ছেড়ে বের হয়ে এমন স্থানে চলে যান যেখানে কেউ তাকে যাদের চিনতেই না পারে। সে এমন জায়গায় গেল যেখানে গেলে যাকে কেউ সম্মান না দেয়, কারণ সম্মানের জন্য অনেক কাজ নষ্ট হয়। হ্যাঁ, তেমন অচেনা জায়গায় গেল যেখানে সে একনিষ্ঠ ইবাদতবন্দি করতে পারে, কেউ তাকে ডাকে না, বিশেষালী সে ডাকে না, কোনো কিছু ডাকে না, সম্মানও করে না। হ্যাঁ, এমন একটি স্থানে অবস্থান করে তিনি মহান আল্লাহর ইবাদতে ব্রতী হন। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ বলেন, আমি যখন তার ব্যাপারে অবগত হলাম, এটা জানলাম, আমি তার কাছে আসলাম, তার হাল অবস্থা জিজ্ঞেস করলাম, তখন তিনি আমাকে তার এই ঘটনাগুলো শোনালেন।
এই বন্ধুত্বটা হলো ওইভাবেই, মানে এটা একটা ঘটনা শোনার পরে ইব্রাহিম আদম সেও নিজেও তো ওই পথেরই পথিক, সেও তো রাজ্য ছেড়ে দিছে। তো সে যখন শুনছে যে আর এক লোক এরকম আসছে, সে আবার তার কাছে গেছে, যাওয়ার পরে তখন এই কথাগুলো সে শুনলেন। আমিও তাকে আমার শুরু জীবনের ঘটনাটা শোনালাম, ইব্রাহিম আদমের ঘটনাটাও তাকে শোনাইলো। এরপর তার ইন্তেকাল পর্যন্ত বহুবার তার সাথে আমি সাক্ষাৎ করেছি, কিন্তু আজকে তার কবর দেখে আমার হু হু করে কান্দা আসলো। কথা বুঝতে পারছি আপনাদেরকে? আমরা আমাদের এরকম দরকার নেই, আমাদের অন্ততপক্ষে জুমার দিন, মাসিক মাহফিলের দিন, বা যেটাই ইবাদত বন্দেগীর যখনই বেশি বেশি সব পাওয়া যাবে এই সময় অন্তত আমরা সংসার থেকে ফারিক হতে পারি না? এই সময় ফারেক হলে কখনো আমাদের চাহিদা, মানে আপনার প্রয়োজন কখনো আমাদের অভাব হবে না। প্রয়োজনটা আল্লাহর কুদরতে মিটিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। চাহিদাটা হয়তো বা মনে হয় যে পূরণ হবে না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে চাহিদাও পূরণ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। তবে প্রয়োজন যে অপূর্ণ থাকবে না এই ব্যাপারে আমি নিশ্চিত, বা আমরা নিশ্চিত হওয়া উচিত, তাই না? আমাদের প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন, কারণ আল্লাহ বলেছেন তোমরা যখন আখিরাতের দিকে ধাবিত হও তখন তোমাদের প্রয়োজন আমি মিটিয়ে দিই। ভোরের পাখিরা যেমন নিজেরাই জানে না কখন কোথায় তার রিজিক আছে, অর্থাৎ দিন শেষে সে ভরা পেটে ফিরে আসে এবং ভিটামিনযুক্ত খাবার খেয়ে ফিরে আসে। যে পাখিদের চেহারাগুলো দেখেন, ওদের চেহারার ওই লোমগুলো কি চকচকা, তার মানে কি ওরা আমাদের সে ভালো ভিটামিন খাদ্য খায়। হ্যাঁ, তো আল্লাহ তাআলাই বলছেন যে যারা আল্লাহর জিকির করে আমি তাদেরকে এমনভাবে রিজিক দিই, পাখিরা যেমন চিন্তা করে না, ওরা নিজেও জানে না সে কোন জরায় কোন দিক যাবো, এ উড়ান মারে, তা আমাদের মন যেদিক যায় সেদিক যায়, খানা পায়। আমিও জিকিরকারীকে এইভাবেই, ইবাদতকারীকে এইভাবেই রিজিক দিই, বলেন সুবহানাল্লাহ। অতএব প্রয়োজন কখনো অপূর্ণ থাকবে না, বলেন ইনশাআল্লাহ। এই জন্য ইব্রাহিম আদমের এই কথা এখানে বলা হচ্ছে আর কি। প্রকৃত মমিন তো ওই জ্ঞানী, প্রকৃত মমিনরাই তো জ্ঞানী, তাই না? এই জন্য যে মমিনরা জ্ঞানী, এই জন্য কোরআন ওয়াসকুরুল আকুদান ওয়া আলা জুনুবিহিম, জ্ঞানী তো তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, তার মানে জ্ঞানী। যে দুনিয়ার সামান্য কয়েকদিনের জীবনে ভরপুর আমল করে কাটায়, যে জ্ঞানী হলো সেই যে এই জীবনে সামান্য কয়েকদিনের জীবন এখানে আখেরাতের জীবনের ভরপুর আমল করে কাটায়, বলেন সুবহানাল্লাহ। আখেরাতের আমল, আখেরাত যাতে ভরপুর হবে এরকম আমল করে তার জীবনটা কাটায়। সে দুনিয়ার জীবনকে তুচ্ছ জ্ঞান করে এবং এখান থেকে সে আখেরাতের জন্য প্রাতের সংগ্রহ করে। তারাই হলো কি প্রকৃত মমিন। কথা বুঝতে পারছেন? মমিন হলো কারা? যারা এই জীবনকে তুচ্ছ জ্ঞান করে এবং আখেরাতের জীবনের সঞ্চয় সংগ্রহ করে এবং গুরুত্ব সহকারে সংগ্রহ করে, তারা হলো কি প্রকৃত মমিন। হ্যাঁ, পার্থিব নিয়ামত রাজি দেখে সে পুলকিত হয় না, পার্থিব নিয়ামত পাইলে সে অত বড় খুশি হয় না। যদি দেখা যায় ওই পার্থিব নিয়ামতের মাধ্যমে তার আখেরাতের ক্ষতি আছে, তাহলে খুশি মোটেই হয় না। পার্থিব সুখ শান্তি সে আনন্দিত হয় না এবং তার উপর আপতিত দুনিয়াবি বিপদ আপদকেও সে বড় মনে করে ঘাবড়েও যায় না, এবং তার উপর যে বিপদ আপদ আসে এটাকে বিরাট কিছু মনে করে ঘাবড়েও সাজায় না, কারণ সে বিশ্বাস করে বালা মুসিবতে ধৈর্য ধারণ করার বিনিময়ে কিয়ামত দিবসে তার প্রতিদান পাবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটি কিতাব আছে, বিপদ যখন নিয়ামত। মুমিনের বিপদও কি নিয়ামত, নিয়ামত করে নেয়। দৃষ্টিভঙ্গি তারা এমনভাবে ফিরে নিয়ে আসে, একটি কষ্টকে তারা দৃষ্টিভঙ্গির দ্বারাই শান্তিও পায়, আবার নিয়ামতও হয়। আল্লাহ যেন আমাদের সেই জ্ঞান, সেই তাসাউফ দান করেন, বলে না আমিন। এইটুকুই বলা হয় তাসাউফ, অর্থাৎ আত্মার মধ্যে এই জিনিসগুলো আসলে আসে, শুদ্ধ হয় তখন এটা আসে, আল্লাহর দিকে হয়। তো বলা হচ্ছে যে উনি বলতেছেন মনে রেখো, যারা দুনিয়া প্রাপ্তির প্রত্যাশা করে আল্লাহ তাদের শুভ প্রতিদান কখনো দিবেন না। হ্যাঁ, দুনিয়া প্রাপ্তির আমাদের যে একটা স্বভাব হলো, সে তোমাকে ভালো কাজ করার সুযোগ দিবে না, এবং দুনিয়ার একটা স্বভাব, ইনি বলতেছেন যে দুনিয়ার একটা স্বভাব হলো সে তোমাকে ভালো কাজ করার সুযোগ দিবে না। এই দুনিয়ায় যদি আপনি ভালোবাসেন, ওই যে প্রথমেই বলছি যে প্রেমে তো সবাই পড়ে, কেউ পড়ে স্রষ্টার, কেউ পড়ে সৃষ্টির, সৃষ্টি মানে দুনিয়া নাকি। তো এই বলতেছে যে এই দুনিয়ার যদি কেউ প্রেমে পড়ে, আর এই দুনিয়ার স্বভাব হলো সে তোমাকে ভালো কাজ করার সুযোগ দিবে না, কিন্তু তোমার কাজ হলো তার বিরুদ্ধে গিয়ে দৃঢ়তার সঙ্গে ভালো কাজ করে যাওয়া, তাই না? কিন্তু এই উপদেশ দিচ্ছে আল্লাহর ওলি যে তোমার কাজ হলো যে তার বিরুদ্ধে গিয়ে, দুনিয়ার বিরুদ্ধে যে ভালো কাজ করে আখিরাতে কাজ করা। মনে রেখো, যারা দুনিয়া প্রাপ্তির প্রত্যাশা করে আল্লাহ তাদেরকে শুভ প্রতিদান কখনোই দিবেন না। দুনিয়া প্রাপ্তির প্রত্যাশা আমাদের কি করা যাবে না, করা যাবে না। নিজের নিয়তকে শুদ্ধ রাখতে হবে। এই তরিকাটা মোদাব্বর হোসেন বলছেন এহকাল পরকালে সৌভাগ্যর মূল চাবিকাঠি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তরিকাটার মূল শিক্ষা দেয় কিন্তু নিয়াত, যেহেতু প্রথমেই দেয় জিকির কলবে, তাই না? আর শয়তানুল জাসমিউল আলা কলব, আমরা জানি এগুলো আদনা বলি। তো এই যে নিয়তকে যে শুদ্ধ করার কথা বলে, তো
বলতেছে আল্লাহর উলিরা, ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে নিয়তকে শুদ্ধ রাখুন। প্রত্যেক মানুষ তার নিয়ত ও ইচ্ছা অনুসারী সাহায্য করা হয়। প্রত্যেক মানুষকেই তার নিয়ত ও ইচ্ছা অনুযায়ী কাজকে সাহায্য করা হয়। যদি তার নিয়ত উদ্দেশ্য নিখুঁত হয় তবে তার কাজের জন্য তাকে পুরস্কৃত করা হবে। যার নিয়ত নিখুঁত এবং শুদ্ধ হবে তাকে আল্লাহ তাআলা নিয়তের কারণে সেটা যদি সে নাও পায় তাও তাকে পুরস্কৃত করা হবে, বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেক মানুষকে তার নিয়ত ইচ্ছা অনুযায়ী সাহায্য করা হয়। সঠিক আমরা অনেকেই কই যে এইটা করলে এটা করলে, মানে আসলে কি ওই নিয়তটা তখনও 100 হয় নাই, যার কারণে সে আর একটা কাজের মধ্যে এঙ্গেজ হয়ে যায়, জড়ে যায়। সে আসলে তো এইটা হয় যে কয় না যে অনেক আছে যে আসলে চলে যাবে, একটা উসিলা খুঁজে চলে যায়, তাই না? চলে যাওয়া তার উদ্দেশ্য একটা উসিলা মাত্র, যে কোনো একটা দোষ বা যে কোনো বলা, এরকম আর কি। যে আসলে যার দুনিয়া পাওয়া সেটা তার উদ্দেশ্য হলো আখেরাত পাওয়া না, দুনিয়া পাওয়া। এখন মাহফিলে গেলাম মানে কিন্তু আর একটা নিজে একটা সুতা মেরে দিয়ে আমি মাহফিলে যেতে পারলাম না, তার তো সবসময় উদ্দেশ্য দুনিয়া, তার তো উদ্দেশ্য সবসময় আখেরাত না। কথা বুঝতে পারতেছি কিনা আমি জানি না। এই জন্য এরকম সে পাবে না। এরকম হাল তাদের, আমাদের এরকম হবে না। আমি আপনাদেরকে আর একটা সাহাবীর কিসসা শোনাতেছিলাম আর কি, যা আবু যর কথা আমি যত সংক্ষিপ্তভাবে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত পরহেজগার ব্যক্তি, যেহেতু ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা, তাই বলছিলাম তো নাকি। তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি কিছু কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন। যে আবু যর গিফারির ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম শেখার জন্য মনোনিবেশ করলেন, এলেম চর্চা করলেন। এর শেখারও একটা ঘটনা আছে। ওনার ছোট ভাইকে দিয়ে উনি যখন প্রকাশ পেল যে মক্কাতে একজন নবী আবির্ভূত হয়েছে, তখন সে বলল যে দেখো তো, পাঠাও তো, তুমি যাও, আসলে এরকম কোনো নবী বা এরকম কেউ আসছে কিনা। তো তাকে খোঁজার জন্য তার ছোট ভাই গেল, গিয়ে দেখলো, বলল যে হ্যাঁ এরকম একটা ঘটনা আসছে, এরকম একজন মানুষ আসছে, তার বাক্য খুব সুন্দর, তার অনেক শত্রু আছে, আবার তার কিছু অনুসারী লোকও আছে। এই কথা যখন আবু যর গিফারি রহমতুল্লাহ শুনলেন, রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তিনি ছিলেন গোত্রের সর্দার, একজন বড় মাপের মানুষ ছিলেন, গিফার গোত্রের একজন সর্দার ছিলেন। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তখন তিনিও আসলেন স্বচক্ষে দেখার জন্য, কিন্তু একদিন দুই দিন থাকলেন, কিন্তু দেখলেন না কাউকে, সারাদিন কাটালেন, কিন্তু ওইরকম কোনো মানুষ খুঁজে পেলেন না। একনিষ্ঠভাবে কাবার দিকে যে চুপচাপ আছেন, যে দেখে আসে কিনা। আসলে তখন হযরত আলী দেখলেন যে এই লোকটা তো এখানে বসে আছে, সারাদিন তো খাইলেও না, একই অবস্থায় বসে আছে। তখন তাকে বললেন যে আপনি এখানে আসছেন, আপনি ইচ্ছা করলে মেহমান হতে পারেন। বলে আমার তো হ্যাঁ দরকার, মেহমান হয় প্রয়োজন, আমি থাকবো কি খাইও নেই। তার কাছে গেলেন, মেহমানদারি, তার বাসায় গেলেন, থাকলেন, ঘুমাইলেন, থাকলেন। পরের দিন আবার সে বাড়ির দিকে না যে আবার সে এসে দেখে যে এখানেই আছে, ওই হেরেম শরীফের পাশে বসে আছে। এই যে আমাদের যে অতি কৌতূহল, আপনি কি করেন, কোথায় থাকেন, দেখেন সাহাবীদের জীবন থেকে এখান থেকে আমাদের জ্ঞান নিতে হবে। হযরত আলী জিজ্ঞাসাও করলেন না আপনি কোত্থেকে আসছেন, কী করছেন, কেন আসছেন। প্রথম দিন কোনো জিজ্ঞাসাই করলো না। পরের দিন চলে গেল, মনে করলো সে তো বাড়ি বিলেই চলে যাবো। তো পরের দিন বিকেলে যায়, দেখে একই অবস্থায় কাবার পাশে বসে আছে, ওই পেটে ক্ষুধা তো আসে বসেই। তো বলে আজকে ইচ্ছা করলে আমার বাসায় আসতে পারেন। সেদিনও আসলেন, সেদিনও কিছু জিজ্ঞাসা করলেন না। পরের দিন আবার ভোরে যখন এখান থেকে বিদায় নিয়ে গেল খাওয়া দাওয়া করে, আবার যা দেখে যে কাবা শরীফের পাশে বসে আছে। আবার তার কাছে সে ইচ্ছা করেই সেদিন আসলো যে আমি তো খুঁজে পেলাম না যে উদ্দেশ্যে আসলাম, তো হয়তো এই লোকটা ভালো, যে লোক 2 দিন 3 দিন তার বাড়ি খাওয়া দাওয়া করলাম, একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো না, এই লোকটা নিশ্চয়ই বিশেষ ভালো মানুষ। তো একে জিজ্ঞাসা করলে হয়তো আমি যে সন্ধানে আসছে এই সন্ধানটা পেয়ে যেতে পারি। এই জন্য তিনি তাকে তার বাড়িতে গেলেন, এবং সে যখন একটু জিজ্ঞাসা করতে আগ্রহ হলেন, এবং সে বললেন যে হ্যাঁ আমিও বলতে চাই আপনাকে আমি কেন এসেছি। আমি শুনেছি যেখানে নাকি একজন নবীর আবির্ভূত হয়েছে, আমি তাকে দেখতে চাই, তার কথা একটু শুনতে চাই। তো তখন উনি বললেন যে হ্যাঁ তাকে দেখতে পাবেন, তার খোঁজটা আমার কাছে আছে, কিন্তু তাকে পাওয়া তো দুষ্কর, কারণ তাকে মানুষ পাইলেই শত্রুরা ক্ষতি করে, সে একটা গোপন জায়গায় আছে। তো ঠিক আছে, আমি আগামীকাল আপনাকে নিয়ে যাব, ঠিক আছে, কিন্তু শত্রু তো ফলো করবে। তো শত্রু ফলো করলে আপনি তো অচেনা মানুষ এখানে আসছেন,
আপনাকে তো নিশ্চয়ই কিছু কিছু ফলো করতেছে। তা আপনি যদি আমার পাশে পাশে যান তাহলে তো আপনাকে ফলো করবে। এই জন্য আমি যদি দেখি যে কোনো শত্রু আছে তখন আমি বসে পড়ব, আর আপনার মতো আপনি আমাকে দিকে তাকাবেন না, আপনার মতো আপনি সোজা পথ হাঁটবেন, এ যাতে মনে করে এর সাথে কোনো সম্পর্ক নেই। কি বুদ্ধি না দেখি? হ্যাঁ। তখন এই কথা বলে দিয়ে শিক্ষা দিয়ে হযরত আলী তাকে নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতেছিলেন। এই অবস্থাতে এত কথা বলে তার সময় বেশি লাগবে। যাই হোক, তিনি এভাবে দিন পেলেন। দিন পাওয়ার পরে একটুখানি এই ঘটনাটা বলার উদ্দেশ্য বলবো। দিন পাওয়ার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আপনি দেশে আপনি চলে যান, যখন ব্যাপকভাবে প্রচার হবে তখন আপনি এগুলো প্রচার করতে পারবেন, তখন মানুষকে দিন শিক্ষা দিন। কিন্তু উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো সত্য ধর্ম, সত্য দিন, ভালো জিনিস, আর এটা নিয়ে গোপন থাকবো, আমাকে অনুমতি দেন, আমি আমার ভাগ্যে যায় আছে, আমি কাবা শরীফ এখনই যা প্রকাশ্যে বলে ফেলবো। আল্লাহ রাসূল আর কিছু বলল না, সে প্রকাশ্যে এসে এখানে আজান বা নামাজ শুরু করে দিল, মানে ইসলামের কথা কালেমা শরীফ পাঠ করা শুরু করে দিল। তখন অন্য মানুষেরা এসে তাকে মারামারি শুরু করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা, তখনও সে ইসলাম গ্রহণ করে নাই, সে তাকে দেখে চিনছে, কারণ আরবের কাফেলাগুলো যেত গেফার দেশ দেয়, ওই দিক দিয়ে যাওয়া লাগতো। এই তোমরা জানো কাক মারতেছ, এ হলো ওই গোত্রের সর্দার, ওই দিক দিয়ে যাওয়া ছাড়া তো আমাদের ব্যবসায়ী নেই, এটা যদি জানে তাহলে আমাদের খবর হয়ে যাবে খারাপ। তার মানে কি সে সর্দার একজন মানুষ। তখন সব মারা বাদ দিয়ে দিল, মারিব কি, ভয় ঠালে মারল না। আমরা যেমন না পিউলুয়ারে বাজারে মানুষের ভয় পাই, যে গেলে পরে আমরা যে অফিসার করি তো ওখানে গেলে তো বিচার নিয়ে নিব, তাই না? তা আরব দেশের মানুষও ঠিক তাই করছে, এরকম একই চরিত্র সবারই। তো এই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই পরহেজগার ব্যক্তি, এতটাই ইসলাম ইমান ছিল তার এবং এলেম ছিল তার, এলমে দিন শিখে মনোবশ করেছিলেন, তিনি দিনের সুগভীর এলেম অর্জন করেছিলেন যে একসময় তিনি সংসারে বিরগী হয়ে যান। এলেম পাইতে পাইতে তো তাই হবে, আসলে তো এলেম তো তাই, দুনিয়া তো মিশে দেয়, এলেম মানুষকে দুনিয়া বিমুখ করে দেয়, এটাই হলো এলেম। হ্যাঁ, তিনি সুগভীর এলেম অর্জন করেন, সংসার বিবেকন। পরবর্তীকালে তিনি জবরদস্ত বুজুর্গ এবং আলেম হিসেবে খ্যাতি লাভ করেন। এবং আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু কিন্তু তখনকার সময়ে জবরদস্ত ওলি এবং খ্যাতিমান আলেম ছিলেন, তাফসীর কারক ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি এমন এলেম অর্জন করেছিলেন যা অন্য কেউ হাসিল করতে সক্ষম নয়, অথচ তিনি এলমের হেফাজতও করেছিলেন। এলেম হাসিল করা, এলেম মুখস্থ করা আর হেফাজত করা দুই জিনিস। হেফাজত হলো কি, যা শিখছি তা আমল করা, এর নাম বলে হেফাজত করা। তো উনি শিখছেন যে দুনিয়ার কোনো মূল্য নাই, আর আমলের দিক থেকে দুনিয়াকে আগে নাম দিতেছি, তাহলে কি এলেম হেফাজত হলো? এলেম তো হলো না। এগুলো আমাদের বুঝতে হবে, জ্ঞান দ্বারা, অন্তর দ্বারা সুন্দরভাবে আমাদের এই কথাগুলো পড়তে হবে এবং বুঝতে হবে। হযরত আলী বলেন যে তিনি এলেম অর্জনও করেছিলেন এবং তা হেফাজতও করেছিলেন। হ্যাঁ, হযরত আবু যর গেফারি মুসাফিরের মতো জীবনযাপন করতেন। তিনি নিজের কাছে মাল সম্পদ জমা করতেন না, নিজে যেমন মাল সম্পদ জমা করতেন না, অপরের কাছেও কোনো সম্পদ জমা রাখা তিনি পছন্দ করতেন না। কারো যদি দেখতে যে অনেক সম্পদ জমা হয়েছে, ভালো লাগতো না তার, এবং তাকে বুদ্ধি দিত যে তুমি এই কাজ করতেছো কেন। এখনকার যুগে তো কাউকে যদি বুদ্ধি দেওয়া যায় যে তুমি বাপ ভাত না দেওয়া টাকা কিছু জোগা, তাও সেই মনে করবে আমার বন্ধু লোক, না না। কিন্তু আবু যর গেফারি তারা তো জ্ঞানী, তারা তো বোঝে, আর তা আগের গুলো মানুষ তো ছিল না যে এটা কি হবে, আমার অনন্ত জীবনের সুখ নষ্ট করে ক্ষণেকের সুখের পরামর্শ দিয়ে ওকে আমার বন্ধু হতে পারে, ও তোমার বন্ধু হতেই পারে না। যে ব্যক্তি অনন্ত জীবনের সুখ হাসিল করে দেওয়ার চেষ্টা করে সে হলো বন্ধু। কথা বুঝছেন? তে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু পছন্দ করতেন না। এগুলো পছন্দ না করার কারণে মানুষের মধ্যে একটু অসন্তোষ বিরাজ করা শুরু করলো। কারণ নবীর যুগ যত দূরে যাচ্ছে ততই তো মনে করেন যে এলেমের নূর তত উঠে যাবে, তাই যাবে না? তো এলেমের নূর উঠে গেছে, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, হযরত ওমর ইন্তেকাল করছে, উসমান রাদিয়াল্লাহু জামানা এটা। সেই জামানায় মানুষ তো একটু অসন্তুষ্টি হইতেছে। এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু কেউ কেউ বলতেওছে, আদবের সাথেই বলতেছে যে কন্ত একটু বেশি করে বাজার করছি, রাস্তায় দেখা হয় আমাকে এমন এমন কথা বললো যে খাইতেও আমারও কষ্ট হইতেছে। যা খায় আখিরাতের ক্ষতি হবে, খাওয়া কষ্ট না, এই লোকটার সামনে না হাঁটানি তার কষ্টটা হইতো না, এই জাতীয় কিছু কথা। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে দিন যত দূরে যাচ্ছে, নবুয়তের জামানা, তত মানুষ এরকম বিলাসী হবে, বিলাসী খাবে, ভালো খাবে, এটাই স্বাভাবিক। এবং বেশি দিনের খাবার, বিশেষ করে ওই সময়ের ঘটনাটা আমি আরেকটা কিতাবের মধ্যে পড়ছি, সেটা হলো বেশি দিনের খাবার যে কেউ কিনতো, গম কিনতো, আটা কিনতো, এই পনির কিনতো, ঘি কিনতো, তখন বলতো আরে তুমি এতদিনে কিনতেছো, এতদিন তুমি বাঁচবে, এর কি কোনো গ্যারান্টি আছে? তুমি বোকা নাকি, গাধা নাকি, এতদিনের খাদ্য কেন কিনে নিলা? তাহলে ডিস্টার্ব না?
তো এই কথাগুলো হযরত ওসমানের কাছে কানে গেলে তখন ওসমান রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে হেকমার সাথে তাকেও বাঁচান লাগবো, আমার আরব সমাজও এইগুলো মানুষকেও বাঁচান লাগবো। তখন তিনি তাকে একটা পরামর্শ দিলেন যে খুবই আদবের সাথে, যে আপনি এক কাজ করেন, আপনাকে একটা জায়গা দিয়ে দিতেছি, সেখানে আপনি পরিবার নিয়ে ওখানে নির্জন ইবাদত করেন, তাহলে ইবাদতেরও বিঘ্ন ঘটবে না। মানে তাকে তো বলা যায় না যে এখান থেকে চলে যান, এটা বললে তো বেদব হবে, কারণ সে তো জলিল কদর সাহাবী। সেইভাবে না, কৌশলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কৌশলে তাকে একটু দূরে পাঠিয়ে দিলেন, একটু দূরে পাঠিয়ে দিলেন আর কি, যে সেখানে যান। রজবা নামক একটা নির্জন স্থান, জায়গাটার নাম হলো রজবা নামক নির্জন স্থান, বসবাসের একটা ব্যবস্থা করে দিলেন এবং স্ত্রী নিয়ে গেলেন। আর আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুরও একটি উট ছিল, পশু পাখিও ছিল তার, ঘর গৃহস্থ, সে নিজের কামে নিজে করে খাইতো, এরকম ছিল। তো সে যখন ওখানে চলে গেল, যেহেতু খলিফা বলছে, খলিফা বলে তো তার মন কোনো কষ্ট নাই, সবাই তো খলিফা মানে, বায়াত মানে না, তো ভালো আনন্দের ঠেলায় সেখানে রজবা নামক স্থানে নিজের স্ত্রীকে নিয়ে চলে গেছে। রজবা নামক স্থানে নিজের স্ত্রীকে নিয়ে সেখানে ব্যবস্থা শুরু করলেন, কিন্তু সেখানে তিনি সানন্দে স্ত্রী সহ বসবাস করতেছিলেন। তার উট ছিল, উটগুলো চলতেই বনু সালেম গোত্রের একজন বৃদ্ধ মানুষ, এই দেখেন খানকাতে যে খাদেন থাকে, এটাও সুন্নাহ সাহাবীদের আজকে এই ঘটনা থেকে পাওয়া যাবে। বনু সালেম গোত্রের এক বৃদ্ধ তার সহচর্য এবং বরকত লাভের জন্য তার কাছে হাজির হলেন এবং বলল যে হযরত, আমি আপনার সাহায্য লাভ করব, যেহেতু কোরআনের আয়াত কুনু মা'আস সাদিকিন, তা আমি আপনার সাহায্য লাভ করতে চাই এবং আমি আপনার এই উটগুলোকে দেখাশোনা করব, খেদমত করব, এগুলো আপনার যাওয়া লাগবে না, আপনার জিগিরাজগারের পুরাই চলবে, এই কাজগুলো আমি করব, বাস আপনার একটু সহযোগিতা থাকবে। ফাইন প্রস্তাব না? তিনি বলেন স্বেচ্ছায় উটগুলো দেখাশোনার প্রতি আমার সহায়তা করতে চাইলেন এবং আবু যর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি তোমাকে রাখতে পারি, তবে একটা শর্ত আছে। সে শর্তটা হলো যে আমি যখন যা বলবো, যেটা বলবো সেভাবে কাজ করতে হবে। আমি যদি কোনো জিনিস দান করতে বলি, তখন সেটা উৎকৃষ্ট জিনিসটা দান করতে হবে। মানে গরু বছরই তো দান করে, তখন তো নগদ টাকা পয়সা ছিল না, যার যা আছে তাই তো, ছাগল গরু ইত্যাদি উট। তো উনি বললেন যে ঠিক আছে, এটা তো আমি রাজি আছি, আপনি যা করবেন, আপনার জিনিস আপনি যা করবেন আমি তো তাই শুনবো, এটা তো কোনো অসুবিধা নেই আমার, আপনাদের কষ্ট হচ্ছে, একটু সময় লাগবে, তবে খুব জ্ঞান পাবেন। তখন তিনি বলল যে ঠিক আছে, তাহলে আমার উটগুলো চড়াও, পশু পাখি ছাগলগুলো চড়াও, এগুলো দেখো, কিন্তু আমি যখন কোনো কিছু কাউকে দিতে বলবো, তখন এটার মধ্যে যেটা উৎকৃষ্ট সেটা দিতে হবে, সেটা দিতে হবে। তখন বলি ঠিক আছে, এটা আমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। এরকমভাবে তার কাছে থাকলেন। কিছুদিন পরে কথা যে তিনি জানতে পারলেন কাছেই একটি জলাভূমি আছে, সেখানে গরিব দুঃখ লোক কিছু বাস করে এবং তাদের খাবারের কষ্ট, ক্ষুধার কষ্ট, এটা যখনই তিনি জানলেন, একথা জেনে তিনি সেই বৃদ্ধ খাদেমকে ডেকে বললেন, যে খাদেম বললেন যে তুমি একটি উট নিয়ে আসো। তা আগে তো বলা আছে যেটা দিতে বলবো দানের জন্য, সেটা কোনটা দেওয়া লাগবো? উত্তমটা, সুন্দরটা, সে উত্তমটা দিতে হবে। বৃদ্ধ খাদেম উটগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান, অত্যন্ত কর্মপটু, আহরণ্য একান্ত গুণগত উটটি দেখে পূর্বে সত্ত্বেও যদি সেটাই নিতে চাইলো, কথাটা তার আগের কথা মনে আছে, তো এসে দেখলো যে সবচেয়ে এইটা সুন্দর, স্বাস্থ্যগত ভালো, শরীরে শক্তি ভালো, কামকাজও ভালো, সবচেয়ে ভালো, এটাই নিয়ে যাওয়া উচিত। কিন্তু নিতেছে, আবার চিন্তা করলেন এটা তো হজরত, এটা চড়ে মুরুবি, উটকে মুরুবির জাহাজ বলা হয় না, এবং তার পরিবারের লোকদেরও কাজে লাগে। আর যেহেতু উটটা জব করে খাওয়াইবো, তাহলে এইটা না নিয়ে এর চেয়ে নিচের যেটা ভালো, খারাপটা নিব না, এর চেয়ে নিচের যে ভালোটা সেটা নিব। বুদ্ধি কি খারাপ? ভালো বুদ্ধি। ওর চেয়ে খারাপ নিচের যেটা সেটা নিব। আবার এই কথা মনে হলো যে এই উটটি তো গরিব মানুষের জবাই করে খাওয়ানোর ব্যবহার হবে, অত সমস্যা তো নাই, গোস্ত তো সমানই আছে, খালি দেখতে বা উৎকৃষ্ট গরু কম আর কি। এটা আমার মনিব এবং তার বন্ধুবান্ধবদের বহু কাজেও লাগবে, তার পরিবার পরিজনের কাজে লাগবে এই ইটটা, অতএব এটা না নিয়ে অন্য ইটটা নিল। কিন্তু আবু যর অন্য উটটা দেখেই উট নিয়ে হাজির হলে তখন বলল, তুমি আমার আমানতের খিয়ানত করেছ। প্রথম বাক্য কয়ে ফেলে দিল, তুমি তো আমার আমানতের খিয়ানত করেছো। এ কথা শুনে বৃদ্ধ খাদেম ফিরে গিয়ে বৃদ্ধ লোকটি পুনরায় সর্বোৎকৃষ্ট উটটি নিয়ে আসলো। এটা শুনে পরে ওই যে শর্ত অনুযায়ী যেটা আনা দরকার সেটাই কি করলো, সেটাই নিয়ে আসলো। সেটা নিয়ে আসলে হযরত আবু যর বললেন যে বিনা শ্রমে, আল্লাহর হস্তে কেউ শ্রম দিবেন এমন কেউ আছেন এখানে?
ওই গরিবদের মধ্যে করলো আর কি, আল্লাহর রাস্তায় চুম দেবেন, কেউ আছেন? দুজন বাড়াইলে হ্যাঁ আমরা আল্লাহর রাস্তায় চুম দেবো বলে আমার এই উটটা জব করে এই গোস্তগুলো আমার জন্য সামান্য কিছু রেখে সবগুলো গোস্ত ওই ক্ষুধার্ত মানুষদেরকে বন্টন করে দেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দিলে কোনটা উৎকৃষ্টতা। এবং খাদেমকে বলল এটা শেষ করার পরে যে তোমাকে তো আমার কাছে রাখা যাবে না, কারণ তুমি তো কথা দুই করো, আগে উত্তর দাও, আমার কথাকে উত্তর দাও। এবার আবু যার খাদেমকে দেখে বললেন আমার সর্বোচ্চ মাল খরচ করার ব্যাপারে তোমার প্রতি যে প্রতিষ্ঠিত নির্দেশ ছিল তুমি এটা করলে না কেন? তুমি কি ইচ্ছাকৃতভাবে সেই অনুযায়ী আদেশ পালন করনি নাকি ভুলবশত? এটা আমাকে বলো। কারণ অজীবিত একটা মাসে বাদ দেওয়া যায় না। যদি ভুলবশত হয় তাহলে তো তাকে বাদ দেওয়ার প্রয়োজন নেই, তাই না? যদি ভুলবশত হয় তবে তোমার কোনো দোষ নাই। বললো যে যদি ভুলবশত হয় তাহলে কি নাই? তোমার কোনো দোষ নাই। হ্যাঁ, আর বরং আমি এটা দিব। তো এই কথা যখন তিনি বলল তখন উনি বলল যে না, আমি উৎকৃষ্ট নিয়েছিলাম প্রথম যেটা, সেটা আমি ওই ভালোটাই নিয়েছিলাম, যেটা জব করলেন সেটা আগে প্রথম নিয়েছিলাম। কিন্তু পরে আমার মনে হলো যে যেহেতু জব করেই খাওয়াবেন আর এটা চড়ে আপনি মরুভূমির জাহাজ পাড়ি দেন, আপনার পরিবারের লোকজন চড়ে এদিক সেদিক যাবে, এটা চলে ভালো, সব দিক দিয়ে পোষা। তো এই জন্য ভাবলাম যে এইটা থাক, গোস্ত তো সমান হলেই হয়েছে, ওটাই তো চলে যাবে। আমি এইটা এই জন্য করেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন শুধু কি আমার প্রয়োজনের কথা ভেবেই সেটা পরিত্যাগ করেছিলে? বলে তো তুমি কি শুধু আমার প্রয়োজনের কথা ভেবেই এটা করেছিলে? বিদ্যুৎ তো দিল জি হ্যাঁ, শুধু আপনার প্রয়োজনের কথা ভেবেই সেটা পরিত্যাগ করেছিলাম। তিনি বলেন বলো তো আমার প্রয়োজনের দিন কোনটি? এরপরে বৃদ্ধিকে বলতেছে আমার প্রয়োজনের দিন কোনটা? তুমি বলো আমার প্রয়োজনের দিন কোনটি? যেদিন আমাকে একাকী অবস্থায় কবরে অন্ধকারের গর্তে নিক্ষেপ করা হবে, সেদিনে আমার প্রকৃত অভাব প্রয়োজনের দিন নাকি আজকে? কোন দিন? কি মনে হয়? যেদিন কবরে চলে যাব সেদিন তো আমার এই যে যা পাঠাবো তাই তো কবরে পাবো, ওই দিনে আমার অভাব না? আজকে তো আমার মেলা কিছু আছে, আমার না থাকলে মানুষও দেব ইত্যাদি। সেই দিনে আমার প্রকৃত অভাব ও প্রয়োজনের দিন। সম্পদের প্রকৃত হকদার তিনজন, তিনটি অংশ, তিনটি এই কথাটা আমরা অনেকে জানি না। আমরা সম্পদ পাই, এটা আল্লাহ দেয়। সম্পদ কে দেয়? আল্লাহ বলছেন আমি যাকে খুশি তাকে বেসমার ধন সম্পদ দান করতে পারি। এর জন্য অলি আল্লাহও শর্ত না, গুনাহগারও শর্ত না। একজন অলি আল্লাহকেও কোটি কোটি টাকা দিতে পারে আল্লাহ, একজন গুনাহগারকে কোটি কোটি টাকা দিতে পারে, একজন কর্মঠ মানুষকে কোটি কোটি টাকা দিতে পারে, একটা অলস মানুষকে কোটি কোটি টাকা দিতে পারে, একটা নুলা মানুষকে কোটি কোটি টাকা দিতে পারে। আমি অনেক রোগী মানুষের অনেক টাকা দেখছি, অনেক মহিলা মানুষের অনেক টাকা দেখছি, আমার দেখা জিনিস। আল্লাহ যাকে খুশি তাকে দিতে পারে, কিন্তু এই জিনিসগুলো তিন জায়গায় যায়, তিন জায়গায় ব্যয় হয় তাদের এই সম্পদগুলো। হ্যাঁ, একটা হলো তকদির, ভাগ্য। সম্পদ সে গড়াইছে যেভাবেই পায়, বাপের থেকেই পায় আর নিজে কামে করে পায়, কিন্তু এই ভাগ্য একদিন তার সম্পদ কিন্তু ক্ষয় হয়ে যায়। হয় অসুখে পড়ে, নাই মাল্লা পড়ে, না চুরি টাকাতে এসে সব নিয়ে চলে যায়, টাকাগুলো নষ্ট হয়ে যায় না এখন তো দেখি। তাহলে একটা নেয় হলো কি ভাগ্য সম্পদ ছিনে নেয়, ভালো মন্দ সবই ছিনে নেয়। আর দুই নেয় উত্তরাধিকারীগণ, সন্তান সন্ততি। আর একটা অংশ সম্পদ যায় কোথায়? উত্তরাধিকারীদের কাছে, সন্তান সন্ততিদের কাছে যায়। আর একটা যায় হলো নিজের কাছে। আর একটা অর্থ কার কাছে আসে? নিজের কাছে আসে। তো সম্পদ বন্টন করে তুমি নিবে, উত্তরাধিকারীগণ যা তোমার মৃত্যুর প্রতীক্ষা করছে মরা মাত্রই তারা তোমার সম্পদ বন্টন করে নেবে। আর তুমি নিজে। আর সম্পদ ওই বৃদ্ধকে বলতেছে যে সম্পদ আর একটা অংশ পাবে তুমি নিজে, তুমি পাবে আর একটা অংশ। তিন রকমের বুঝাতে পারছি আপনাদেরকে। এক রকম হলো ভাগ্য ঠেলে অসুস্থ হয়, ক্যান্সার হয়, যা কামাই করছিলাম, ব্যাংকে তো গেছি, পাশে জমিও বেচছি, আবার জামাইয়ের কাছে ঋণও করছি, এরকম মানুষ আছে না মেলা? গেল ভাগ্যে গেছে টাকাটা। আর কারো ভাগ্যে এটা একটা অংশ যাইতে পারে এভাবে টাকা। আর মৃত্যুর পরে কারো টাকা যায় কার কাছে? সন্তানদের কাছে, অরিসদের কাছে। আর একটা টাকা নিজের কাছে যায়। তাহলে নিজের কাছে কোনটা যেটা জানবো তো আমরা নাকি? তো উনি বলতেছে, আবু যর গেফারি বলতেছে যদি সম্ভব হয় তোমার ক্ষমতায় কুলায় তবে তুমি কারো মুখ অপেক্ষা করো না। তোমার যদি কুলায় চিন্তাতে চেতনাতে, তাহলে তুমি কারো অপেক্ষা করো না, তুমি তোমারটা তুমি নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তোমরা কখনো পুণ্য নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যা সর্বাপেক্ষা ভালোবাসো তা থেকে ব্যয় না করো। হ্যাঁ, এটা কোরআনের আয়াত যে তোমরা কখনো পুণ্য নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যা সর্বাপেক্ষা ভালোবাসো তা থেকে ব্যয় না করো। এই জন্য আমি আমার সর্বোৎকৃষ্ট মাল আমার মৃত্যুর পূর্বে ব্যয় করছি। দেখছেন এলেমের হেফাজত, উৎকৃষ্টটা। আমরা অনেক সময় টাকা পয়সা দান করতে ছেঁড়াটা দিই আর ভালোটা ছুঁয়ে দিই, কখনোই এরকম করা উচিত নয়। টাকা দান করবেন যেটা
সুন্দর টাকাটা আগে ব্যয় করে দিয়ে দেন দেন একটা সব কিছুতেই মানে টাকা বলতে না, সব কিছু টাকাটা দেওয়া সহজা, এটা সহজ হিসাব তাই বলে দিতে আপনাদেরকে। হ্যাঁ, তো বলতেছে আমি এই জন্য আমার সর্বোৎকৃষ্ট মাল আমার মৃত্যুর পূর্বে ব্যয় করছি, উদ্দেশ্যই যে তা পরকালে আমারই কাজে আসবে। আচ্ছা, যেটা পরকালে কাজে ব্যয়, এটা কাজ লাগবে আমারই থাকবে, তাহলে আমার সম্পদ হয় আমার লাগবে, নাহলে উত্তরাধিকার পাবে, নাহলে ভাগ্যও চিনে নিতে পারে। এই যে ভাগ্য চিনে নেওয়ার আগে যদি আমার নিজের নামে রেখে দিই, এটা খারাপ হবে না ভালো হবে? ভাগ্য চিনার আগে নিজের নামেই নিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেটাই শুধু নিজের সম্পদ যা মৃত্যুর পূর্বে পাঠানো হয়, আর যা রেখে যাওয়া হয় তা উত্তরাধিকারী মাল। মিশকাত শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটাই নিজের সম্পদ যা মৃত্যুর পূর্বে পাঠানো হয়। মৃত্যুর পূর্বে পাঠানো হয় কোনটাই, যে দান জাকাত সকাত ইত্যাদি এটা করতেছে, এটা কি মৃত্যুর পূর্বে পাঠিয়ে দিয়েছে, ওটা আমার। আর যা রেখে যায় তা কি উত্তরাধিকারী মাল। মানুষের মৃত্যুর নির্দিষ্ট সময় কেউ জানে না, সুতরাং এমন তো হতেই পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো মৃত্যু ঘটে যেতে পারে, তখন রেখে দেওয়া সম্পত্তি সম্পর্কে কেউ কি জিজ্ঞাসা করবে নাকি? ঠিক না কথাটা? তে এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এরকম একজন বড় মানুষ ছিলেন, বড় মাপের মানুষ ছিলেন। একবার 10 জন সাহাবীর মধ্যে বিরাট বিশেষজ্ঞ, তার মধ্যে একজন সাহাবী বললেন তিনি মুমিন নির্জন প্রান্তরে। একবার মধ্যে সকলেই ইসলাম কবুল করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা, তিনি জ্ঞানে পরিধি অর্জনের পরে একাকী নির্জন যাপন করেছিলেন। আমাদের এই জ্ঞান যখন হয়েছে, তখন আবু যর গিফারী নির্জনতা অবলম্বন করছিলেন, এবং নির্জনতা অবলম্বন করার পরে সে এতটাই জীবন, এই যে এই এলাকাতে যেখানে তিনি থাকলেন, এখানে থাকার পরে মৃত্যু পর্যন্ত তিনি এখানেই থাকলেন। অবশেষে তার যে ওসিয়ত আসলো, তার মৃত্যু হয়ে পরনের কাপড় ও স্ত্রীর কাপড় দিয়ে তার শেষ কাপড়ের ব্যবস্থা করা হলো। সে ছিল তার মৃত্যুর সময় তার পরনের কাপড়, তার স্ত্রীকে বললো যে আমার পরনের কাপড় আর তোমার যে কাপড় একটা আছে অতিরিক্ত, এটা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবে। যেন কোনো দিন সরকারি প্রশাসনে অথবা কোনো সরকারি কাজে নিয়োজিত ছিলেন সেরকম কোনো লোকের কাপড় দিয়ে যেন আমাকে দাফন করা না হয়। যে সরকারি কাজ করছে, চাকরি করছে, এমন ব্যক্তির টাকা পয়সা দিয়ে কাপড় কিনা বা এমন ব্যক্তির কাপড় যেন আমার দাফনের কাপড়ে না আসে। আজকে তো আমরা সরকারি চাকরি বালি বলে বিরাট কিছু হয়ে গেছে, কিন্তু সরকারি চাকরির অত্যাধিক পরহেজগারির দিক থেকে, সুফিয়া কেরামের দিক থেকে সরকারি চাকরির বাড়ি ভাতও কাটাই আমরা। সুফিবাদ বা তাসকিতুল আউলিয়ার কেতাবের মধ্যে এরকমই পাই আমরা। তারা তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিছে, কারণ সরকারি চাকরির বিভিন্ন পয়সা আছে। তো এই যে আবু যর, এ তো উচ্চমানের ইমান, নিচ্চমানের ইমানের কথা বলতেছে। উনি বলতেছে যে আমার মৃত্যুর পরে কোনো সরকারি প্রশাসনের চাকরিজীবী নিয়োজিত থাকা এরকম লোকের কোনো কাপড় দিয়ে যেন আমাকে দাফন করা হয়, যে সরকারি চাকরি করে এদের দেওয়া। ওই কাফেরে ওই গুণসম্পন্ন একজন আনসার যুবক ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, চাচা আপনি সেরকম গুণসম্পন্ন মানুষের কথা বললেন, আমি ওই রকম গুণসম্পন্ন। আমাদের কাফেলা যাত্রা শুরুর সময় আমার মা তার নিজ হাতে বোনানো একজোড়া কাফনের কাপড় আমাকে দিয়েছেন। আর এই কথাগুলো তার স্ত্রীর কথা, তার স্ত্রীর কাছে বলতে। তার স্ত্রী যখন তার মৃত্যুর পরে যখন একটা কাফেলা আসলো, প্রথমে সে কাঁদতেছিল, তখন তার স্ত্রীকে দেখেন, যা জ্ঞানী লোকের স্ত্রী ওরকম জ্ঞানী হয়, বলতেছে তুমি কেন কাঁদছ? মৃত্যুর ভয়ে, আমি মৃত্যু হইতেছি তুমি কাঁদছ? তিনি বলতেন না, মৃত্যু তো হবে, এই জন্য আমি কাঁদতেছি না, কিন্তু আমি কাঁদতেছি যে আপনি যে এখন মারা যাচ্ছেন, আর এই মৃত্যুর সময়ে আমি আপনি একা নারী মানুষের কীভাবে দাফন কাফন করব। তখন উনি বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইঙ্গিত করে যে আমি মৃত্যুর পরে একটা কাফেলা কিছু সৎ লোক আসবে আমার জানাজার জন্য। হ্যাঁ, ততএব এই নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। এটা আল্লাহ, তাহলে আল্লাহর কথার উপর কত বড় বিশ্বাস আছে, তাই না? মরে যেতেছে মানুষ নাই, তারপরে বিশ্বাসটা ঠিকই আছে। ঠিক মৃত্যুর পরে তখন যখন এই মানুষগুলো আসলো তার কাছে, সাহাবিরা আসলো, এরাও সাহাবি ছিল, তাবিও ছিল এবং সাহাবি ছিল, আসলো। তখন এই যে কাপড়ের বিষয়ে যে দিতে চাইলো, পুরান কাপড়টা নিতে চাইলো না। পুরান কাপড়টা বলতেছে না, পুরান কাপড় নেন না, ওনার পরনের কাপড় বা আপনার কাপড় দিয়ে দাফন দিয়েন না, আমার কাছে কাপড় আছে সেই কাপড় দিয়ে দেন। তখন উনি বললেন না, আমার ওসিয়ত আছে আমার স্বামীর। আবু যর বলছেন যারা সরকারি চাকরি করে এমন ব্যক্তির কাপড় কেনার টাকা দিয়া, মানে বা তাদের কাপড় বা তাদের টাকার কাপড় দিয়া তাকে দাফন কাপড় করা যাবে না। হ্যাঁ, তে আমি তো চিনি না আপনি কী করেন, আপনি তো সরকারি চাকরি করতে পারেন, তাই না? হ্যাঁ, প্রশাসনের কাজে নিয়োজিত হয়েছিলেন। তখন উনি বললেন না, এরকম না। ওই কাফেলায় ওই গুণসম্পন্ন একজন আনসার যুবক ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, চাচা আপনি যেরকম গুণসম্পন্ন মানুষের কথা বললেন, আমি ওই রকম গুণসম্পন্ন একজন। বলে আমি ওরকম কোন সময় একজন না, আমাদের কাফেলা যাত্রার শুরুর সময় আমার মা তার নিজ হাতে বুনানো একজোড়া কাফনের কাপড় আমাকে দিয়েছিল। আমার মাও আমাকে দিয়েছে কাফনের কাপড়, হ্যাঁ, নিজ হাতে বুনানো। আমি ইনশাল্লাহ ওই কাপড় দিয়ে আপনার দাফন কাপন করবো। দেখছেন কথাবার্তা সাইজ তো এরকম নিচ্ছিল। আল্লাহ কি অপর মহিমা, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সেই
কাফেলার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছিলেন যে তিনি নিজের দাফন কাফনের জন্য যেরকম কাপড় আকাঙ্ক্ষা করেছিলেন ঠিক সেই রকম ব্যবস্থায় আল্লাহ তাআলা তার জন্য করে দিলেন। জীবিত থাকালে তিনি স্ত্রীকে বলে রেখেছিলেন তার দাফন কাফনে যারা অংশ নেবে তাদের জন্য একটা বকরি জবে করে তাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য। এই যে আজকে যে কথাটা বলছিলাম হাদিস শরীফের কথা, হ্যাঁ, যে মৃত্যুর সময় বলছিল যে একটা বকরি জবে করে যারা আমার দাফন কাফন করে তাদেরকে খাওয়াও। তাহলে আমরা মাটির দেওয়া মানুষ বা কাফন দাফনের লোকজনের খাওয়ানো এগুলোকে বেদাত যে না, এটাকে স্পষ্ট বোঝা গেল নাকি? এগুলো বেদাত বলে করবেন? সাহাবীরা যেটা করছে তার উপরে বস্তা দেবেন, তার উপরে তো মস্তা দেওয়া যাবে না। সেটা পালিত হলো। অবশেষে 25 হিজরি বেহেশতি মানুষ একা আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহ তার কবরকে জান্নাত করল। এই হলো আমাদের তরিকা। আমাদের তরিকা হলো অবিকল কি? সাহাবা কেরামের তরিকা। এই জন্য আমাদের জ্ঞানগুলো, আমাদের উদাহরণগুলো নিতে হবে কার কাছ থেকে? সাহাবা কেরামদের কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তরিকার উচ্চ মাকাম দান করুক। সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ। বালাগাল্লা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত আজকের মাহফিলের সমাবেশগণ, পূর্বে বলেছি যে একটি মাহফিল সমান 70টি মাহফিলের সমান। এটা আমার কথা না, আল্লাহর কথা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দয়া করে এনেছেন, এটা আল্লাহর দয়া না আমাদের প্রতি? আজকে আমরা এই বিষয়ে অনেক কথা শুনলাম যে আল্লাহ যাদের মঙ্গল চান, যাদের ভালো চান, তাদেরকে ভালোবাসেন, তাদের বরকতময় সময় এবং বরকতময় দিনে বরকতময় আমল করার তৌফিক দেন। তাহলে নিশ্চয়ই আমরা বরকতময় আমল তৌফিক পেয়েছি, মানে কি আল্লাহ আমাদের ভালোবাসেন, এটা তাই না? যেহেতু আল্লাহ ভালোবাসেন আর রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, সকলেই দোয়া করি, সকলের জন্য দোয়া করি, সকলেই সবার জন্য, সকলের জন্য দোয়া করি। এই দোয়া যেন আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহ আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ বিল আমিন জালিমি আল্লাহু ক্বালা ফালান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, আমরা আজকের আলোচনায় যা শুনেছি, তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকেই বরকতময় সময়ে বরকতময় কাজে তুমি নিয়োজিত রাখো। হে আল্লাহ, তোমার এই বাণী শুনে আমাদের হৃদয় পুলকিত হচ্ছে মাবুদ, নিশ্চয় তুমি আমাদের ভালোবাসো। তাই আজকে আমরা নামাজের পরেও নামাজের মুসল্লাতে বসে আছি এতক্ষণ পর্যন্ত, এবং রমজান মাসের জুমা হতে পারে, জুমাতুল বিদাও হতে পারে। রমজান মাসের এই জুমার দিনে তুমি আমাদেরকে বিভিন্ন গোত্রের মানুষগুলোকে একত্রিত করেছ। জুমার নামাজ আদায়ের পরে এই নামাজের মুসল্লায় এখনও বসে রেখেছ। হে আল্লাহ, তুমি যেহেতু এতটুকু আমাদের ভালোবেসেছ, দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলি মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো মাবুদ। আমাদের জানিতে অজানিতে সমস্ত গুনাহখাতাগুলি মাফ করো। হে আল্লাহ, তুমি তোমার পছন্দনীয় বান্দাদের দলমুক্ত আমাদের করো মাবুদ। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি তোমার বন্ধু বানিয়ে নাও আল্লাহ। হে আল্লাহ, এই দুনিয়ার মানুষ শুধু দুনিয়ার প্রেমী মগ্ন হতে চাচ্ছে, কিন্তু তোমার এই কিছু সংখ্যক মানুষ দেখো, এই মসজিদের কিছু মানুষগুলো তোমার প্রিয় হওয়ার স্বপ্ন দেখে মাবুদ। তুমি দয়া করে নিয়ত অনুযায়ী তাদেরকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। হে আল্লাহ, প্রিয় বান্দা ও বান্দি হিসেবে তাদেরকে কবুল করো। হে আল্লাহ, এই মসজিদের মাহফিলকে উছিলা করে পর্দার আড়ালে অনেক রমণীরাও আছে আল্লাহ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি দয়া করে আমাদের সম্মিলিত এই দোয়াকে তুমি কবুল করো, আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ। তুমি আমাদের মাফ করো, আমাদের মৃত পিতা মাতা দিদিকে মাফ করো। এ আল্লাহ, আমাদের আপনজন যারা কবরে শুয়ে আছে তাদেরকেও তুমি মাফ করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম,
এই রমজান মাসে আমরা যা কিছু নেক আমল করে চলেছি তুমি তা কবুল করো। আমাদের দান সাদাকাগুলোকে তুমি কবুল করো, আমাদের ইফতার ও সেহরিগুলোকে তুমি কবুল করো। হে আল্লাহ, এর বিনিময়ে তুমি উত্তম অতি উত্তম বিনিময়ে আমাদেরকে দান করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদের সকলকে সচ্ছলতা দান করো, কৃপণতা দূর করে দাও মাহবুদ, অন্তরের কৃপণতা আমাদের দূর করে দাও। আমাদের সকলকে সাকওয়াতি গুণ দান করো মাহবুদ, দান করো তৌফিক দান করো মাহবুদ, অন্তরের সংকীর্ণতা দূর করো মাহবুদ, এবং আমাদের হাতে পর্যাপ্ত অর্থ দান করো মাহবুদ, যেন তোমার পথে খরচ করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদের প্রতি রহম করো। হে আল্লাহ, তোমার দরবারে কন্দরত মানুষকে না তুমি ভালোবাসো। হে আল্লাহ, আমরা তো তোমার দরবারে ফকির মিসকিন, তুমি আমাদের তো কবুল করো আল্লাহ। আমরা যারা রোগগ্রস্ত আছি আমাদের সুস্থতা দান করো। হে আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করে তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি সুস্থতা দাও, মামলা দায়গ্রস্ত আছি মামলা থেকে অব্যাহতি দাও। আমরা যারা হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমরা যারা নিঃসন্তান আছি তুমি তাদেরকে সন্তান দান করো। এ আল্লাহ, যারা কন্যাদায়গ্রস্ত আছি তুমি তাদের কন্যাদায়গ্রস্ত থেকে মুক্তি দাও। হে আল্লাহ, সমস্ত মুসিবত সমূহ হইতে আমাদের সকলকে তুমি মুক্তি দাও। হে আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করো। এই ফিতনা ফাসাদের যুগে তুমি আমাদেরকে সুন্নতের অনুসরণ করা তৌফিক দান করো। আল্লাহ, পঙ্খানুরূপে আমাদের সুন্নতের পাবন্দ হওয়ার তৌফিক দান করো। তরিকায় খাস মুজাদ্দাদিয়ার পূর্ণ নিসবত তুমি দান করো। এই তরিকা বোঝার তৌফিক দান করো। এই তরিকার খাদেম মানিয়ে নাও মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই তরিকার খেদমত করতে যা যা প্রয়োজন আমরা শুধু তোমারই কাছে চাই মাহবুব, তুমি আমাদের দান করো। সকল খাদেমগুলোকে তুমি কুদরতিভাবে সাহায্য করো, সকল খানকাগুলোকে তুমি কুদরতিভাবে সাহায্য করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই তরিকার যে সমস্ত বুজুর্গগণ কবরে শুয়ে আছে এই রমজানে তুমি তাদের কবরকে বিভিন্ন নাজ নিয়ামতে ভরপুর করে দাও মাহবুব। সদ্য একজন চাচা হুজুরের কথা শুনলাম মাহবুবুল্লাহ, আল্লাহ এই খবর যদি সত্য হয় তুমি দয়াকে তাকে কবরে শান্তিতে রাখো মাহবুব। এই তরিকার সকল ওলিয়াদের সাথে তাদের মিলন ঘটিয়ে দাও, দাদা হুজুরের সাথে তুমি মিলন ঘটিয়ে দাও আল্লাহ, তার সকল পীর ভাইদের সাথে মিলন ঘটিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, আমার শেখ মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ রূপকে পৌঁছে দাও। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তাদের সকলের দর বরকতে আমাদের আপন আপন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুলে যারা আপনজন শুয়ে আছে তাদের সকলের কবরে পৌঁছে দাও। খাস করে শাহেখ আহমদ মহল্লা কবরবাসিনী যারা আমার মা শুয়ে আছে তাদের কবরে পৌঁছে দাও। রাব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহি বাহক বনি ফাতিমা কি বরকৌলি ইমা কুনি কাতিমা, ইলাহি বাহক বনি ফাতিমা কি বরকৌলি ইমা কুনি কাতিমা। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতিহি ওয়া বাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।